হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস 12-এর ফিজিক্সের তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম এই চ্যাপ্টারের এমসিকিউ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। অলরেডি দুটো পার্ট আপলোড করা হয়ে গেছে। সেখানে তোমাদের ফিজিক্সের ছায়া প্রকাশনের যে বই আছে 1 থেকে তোমাদের দেখবেন টোটাল 16 পর্যন্ত যে এমসিকিউ প্রশ্ন ছিল সমাধান করা হয়ে গেছে ব্যাখ্যা সহকারে। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। ওকে, আজকে আমি শুরু করব 17 থেকে, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে আহিত কণার গতি। এই টপিকের উপর যে কোশ্চেনগুলো আছে, এমসিকিউ প্রশ্নগুলো আছে, সেইগুলো সম্পূর্ণ ব্যাখ্যা সহকারে সহজ এবং সরল করে তোমাদের সমাধান করে দেবো, যাতে করে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে পুরো কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে যায়। ওকে, সেই জন্য ভিডিও কথা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখে নাও 17 নম্বর কোশ্চেনটা কী বলছে। ভি বেগে গতিশীল একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্র বি এর অবিলম্বে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে। এখন বি এর মান বৃদ্ধি করলে কি হবে? বি এর মান বৃদ্ধি করলে কি হবে? আমরা জানি কি চুম্বক বলটা কি, কোশ্চেন নম্বর 70 দেখে নাও। চুম্বক বল এফ ইকুয়াল টু এ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। ওকে, আর যদি মানি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, তা থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ ভি আর বি পরস্পর লম্ব হলে তাহলে সাইন থিটা কত হয়ে যাবে? সাইন 91, তার মানে এফ ইকুয়াল টু কিউ ভি বি হবে। ওকে, তাহলে এই চুম্বক বলটি আধানটির উপর প্রযুক্ত হবে, এটা হচ্ছে সর্বোচ্চ বল, এবং এই সর্বোচ্চ বল প্রযুক্ত হওয়ার ফলে আধানটি একটা বৃত্তাকার পথে ঘুরবে, এবং ধরলাম সেই বৃত্তাকার পথে ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, কোশ্চেনটা আসা, কোশ্চেনটা কী বলে দেখো। কোশ্চেনটা জানতে চাওয়া হয়েছে যে বি এর মান বৃদ্ধি করলে কি হবে যদি যে চুম্বক ক্ষেত্রের মধ্যে আধানটি বৃত্তাকার পথে ঘুরছে সেই চুম্বক ক্ষেত্রের মান বৃদ্ধি হলে কি হবে? অপশান এ, ভি বৃদ্ধি পাবে। এখানে কি বলছে? অপশান এ, ভি বৃদ্ধি পাবে। অপশান বি কে দিয়ে গেল ভি হ্রাস পাবে। অপশান সি, আর বৃদ্ধি পাবে। অপশান ডি, আর হ্রাস পাবে। ওকে, এবার দেখে নাও, যখনই কোনো আধান বৃত্তাকার পথে মুভ করে সেখানে যে ব্যাসার্ধ থাকবে তার ব্যাসার্ধর ফর্মুলা হচ্ছে কি আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। ওকে, কিউ বি। এবার যদি এর আধানটা ধ্রুবক, দেখে নাও একটা নির্দিষ্ট দ্রুতিতে যদি মুভ করে, যদি এখানে বলেছে কি দেখে নাও, এখানটায় হচ্ছে কি ভিবে গতিশীল একটা আহিত কণা, তাহলে আহিত কণার ভরটা ধ্রুবক আর কিউটা ধ্রুবক, অর্থাৎ এম ভি কিউ যদি ধ্রুবক থাকে তাহলে আর প্রপোর্শনাল টু 1/b, আর প্রপোর্শনাল টু 1/b, তাই না? দেখে নাও কোনো আহিত কণা যদি একটা নির্দিষ্ট বেগে একটা নির্দিষ্ট ভর সম্পন্ন নেয় এবং তার আধানটাও নির্দিষ্ট থাকবে, সেইভাবে যদি গতিশীল থাকে তাহলে এবং যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে সেটা বৃত্তাকার পথে ঘুরবে, এবং এই বৃত্তাকার পথের ব্যাসার্ধটা বাড়বে না কমবে, অর্থাৎ এই বৃত্তাকার পথটা কত বড় হবে এবং কত ছোট হবে সেটা কার উপর নির্ভর করবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে চুম্বক ক্ষেত্র পরিবর্তনশীল হয়, তার চুম্বক ক্ষেত্রের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে, অর্থাৎ যদি চুম্বক ক্ষেত্র মান বৃদ্ধি পায় তাহলে ব্যাসার্ধ কী হবে? হ্রাস পাবে, আর চুম্বক ক্ষেত্রের মান হ্রাস পেলে ব্যাসার্ধ বৃদ্ধি পাবে। তাহলে এখানে বলেছে দেখে নাও, যদি বি এর মান বৃদ্ধি করলে, অর্থাৎ যদি চুম্বক ক্ষেত্র বৃদ্ধি করা হয় তাহলে অবশ্যই বি বাড়লে আর কী হবে? হ্রাস পাবে। তাহলে অপশান দেখে নাও, অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার, আর হ্রাস পাবে। ওকে, তো আশা করি ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। পরের কোশ্চেনটা দেখে নাও, কোশ্চেন নাম্বার 18 কী বলছে দেখে নাও। একটি চুম্বক ক্ষেত্রে একটি আহিত কণার বৃত্তীয় গতির ব্যাসার্ধ, একটি চুম্বক ক্ষেত্রে একটি আহিত কণার বৃত্তীয় গতির ব্যাসার্ধ, অপশান এ কণাটির ভরবেগের সমানুপাতিক, অপশান বি কণাটির গতিশক্তির সমানুপাতিক, অপশান সি কণাটির আধানের সমানুপাতিক, অপশান ডি চুম্বক ক্ষেত্রটির মানের সমানুপাতিক। কোনটা সঠিক হবে দেখো? অর্থাৎ একটা বৃত্তাকার পথে, এটা কোশ্চেন নাম্বার 18, তাহলে একটা আহিত আধান যখন একটা আহিত কণা যখন একটা বৃত্তাকার পথে মুভ করে, তাহলে সেই বৃত্তাকার পথে মুভ করার সময় তাহলে এই ব্যাসার্ধটা, এই বৃত্তপথের ব্যাসার্ধটা কার সঙ্গে সমানুপাতিক হবে? তাহলে তার জন্য আমাকে কী করতে হবে? সমীকরণটা লিখতে হবে, যে সমীকরণ লিখেছিলাম। তাহলে আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। ওকে, তাহলে এখানে যদি এম ভি হচ্ছে কি ভরবেগ, আমি এটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করলাম, পি ইকুয়াল টু এম ভি, তাহলে আর ইকুয়াল টু পি বাই কিউ বি। কোশ্চেন এবার অপশানগুলো মেলাও। অপশানটা কী বলেছে দেখো,
আমি যদি তিনটে যদি আলাদা করে লিখি তাহলে আর প্রপোর্শনাল টু পি, আর একটা আর প্রপোর্শনাল টু 1/q, আর একটা আর প্রপোর্শনাল টু 1/p। আমি তিনটেকে আলাদা করে লিখলাম, ওকে, সমানুপাতিক দিয়ে বা এই সমানুপাতিক চিহ্ন দিয়ে। কী বলছে দেখেন কণাটির ভর, অপশান এ যে কোশ্চেনটা দেখেন কী বলছে, একটি চৌম্বক ক্ষেত্রে একটি আয়তকণার বৃত্তীয় গতির ব্যাসার্ধ, অপশান এ কণাটির ভর বেগের সমানুপাতিক। তাহলে পরিষ্কার আমরা বুঝতে পারছি এটা কি কণাটির ভর বেগের সমানুপাতিক যদি কিউ আর পি ধ্রুবক হয়ে থাকে। পরেরটা দেখানো কি হচ্ছে, কণাটি গতিশক্তির সমানুপাতিক, গতিশক্তির সমানুপাতিক হবে না এটা, ওকে। নেক্সট দেখানো কি বলছে কি কণাটি আধানের সমানুপাতিক, তো আধানের সমানুপাতিক হবে না। আমি এটা গতিশক্তির সমানুপাতিক কেন হবে না বললাম, দেখেন আমরা জানি কি পি ইকুয়াল টু রুট অফ 2mE, তাহলে আমরা যদি এখানে বসিয়ে দিই আর প্রপোর্শনাল টু রুট অফ ই, মানে তো গতিশক্তির বর্গের সমানুপাতিক মানে বর্গমূলের সমানুপাতিক হবে, শুধু গতিশক্তির সমানুপাতিক হবে না। আমি এটাকে ভেঙে দেখালাম যদি কোশ্চেন অপশান আছে। তাহলে এখানে বলছে কণাটির গতিশক্তির সমানুপাতিক, যদি বলতো এটা কণাটির গতিশক্তির বর্গের মানে বর্গমূলের সমানুপাতিক তাহলে সেটা সঠিক হতো, কারণ পি ইকুয়াল রুট অফ 2mE, তাহলে পি এর জায়গায় যদি মান বসিয়ে দিই তাহলে আর প্রপোর্শনাল টু রুট ই, ওকে। এটা তোমরা একটু জেনে রাখবে, ওকে। তাহলে এটা হবে না, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। অপশান সিটা কী বলে দেখেন, কণাটির আধানের সমানুপাতিক, তাহলে আধানের সমানুপাতিক নয়, আধানের ব্যস্তানুপাতিক। যদি ভরবেগ আর চুম্বক ক্ষেত্র যদি ধ্রুবক থাকে তাহলে আধানের ব্যস্তানুপাতিক হবে। অপশানটি দেখেন চুম্বক ক্ষেত্রটির মানের সমানুপাতিক, সেটা তো হবেই না, এর আগেও দেখিয়েছিলাম যে ব্যস্তানুপাতিক। তাহলে এইটা হচ্ছে সঠিক উত্তর, অপশান এ ইজ রাইট অ্যান্সার। অর্থাৎ বৃত্তীয় গতির যে ব্যাসার্ধ হবে সেই ব্যাসার্ধটা ওই কণাটির ভরবেগের সমানুপাতিক হবে, ওকে। তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। তাহলে এইভাবে তোমরা কিন্তু ব্যাখ্যা সহকারে একটু লিখবে, লিখে করবে বা কনসেপ্টে বোঝার চেষ্টা করবে, কারণ এই কনসেপ্টের উপরেও তুমি অন্য কোনো প্রশ্ন সমাধান করতে পারবে, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার 19 কী বলছে দেখে নাও, কোনো সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয়ের বৃত্তাকার পথে বেঁকে গেল, এদের বৃত্তাকার পথের বক্রতা ব্যাসার্ধের অনুপাত কত হবে? কী বলছে দেখেন, একটি আলফা কণা ও একটি প্রোটন কণা প্রবেশ করার পর উভয় বৃত্তাকার পথে বেঁকে গেল, এদের বৃত্তপথের বক্রতা ব্যাসার্ধ অনুপাত নির্ণয় করো। খুবই সহজ। কোশ্চেন নাম্বার 19, ওকে। তাহলে অপশানগুলো কী কী দিয়ে আছে দেখুন, অপশান এ 1, অপশান বি 1/4 হাফ 4, 1/4, অপশান সি হাফ, অপশান ডি 4, ওকে। এটা দেখে নাও, আমরা জানি কি প্রোটন কণার ভর, প্রোটনের ভর হচ্ছে ধরলাম এটাকে এমপি, আলফার ভর প্রোটনের ভরের 4 গুণ, ওকে। আলফার হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ 4mP। আর এর আধানটা হচ্ছে কি, যদি প্রোটনের আধান আমি কিউ ধরি বা পি ধরি তাহলে এর আধানটা হবে কি আলফা কণার আধান প্রোটনের আধানের দ্বিগুণ, ওকে। আমি ধরুন এটাকে শুধু ই দ্বারা পজিটিভ ই দ্বারা রিপ্রেজেন্ট করলাম এর আধানটা, আর আলফা কণার আধান সেটা হচ্ছে কি একটা কাজ করছে, ওকে। তাহলে প্লাস আমি এটা পি বলছি, ওকে, পি দিলাম চার্জ, এই হচ্ছে 2p, ওকে। এটা হলো, তাহলে দেখলাম ব্যাসার্ধ কী হবে, তাহলে অতএব আর পি ইকুয়াল টু এম পি ভি বাই কী বলেছে কোশ্চেনটা দেখেন, এখানে সমভরবেগ বিশিষ্ট, ওকে। এখানে কিন্তু সমভরবেগ বলেছে, অর্থাৎ দুটোরই ভরবেগ সেম, এখানে ভরবেগ দুটো সেম আছে, ভরবেগ সেম আছে, ওকে। তার মানে আমি যদি নর্মাল লিখি আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি, ওকে, এম ভি বাই কিউ বি। তাহলে এখানে সুষম চুম্বক ক্ষেত্র বলতে মানে চুম্বক ক্ষেত্র ধ্রুবক, ভরবেগে ধ্রুবক, তাহলে এম ভি আর চুম্বক ক্ষেত্র যদি ধ্রুবক থাকে তাহলে আর প্রপোর্শনাল টু 1/q। বোঝা গেল কি? কোশ্চেনটা ভালো করে পড়ো, কোশ্চেনটা কী বলেছে। কোশ্চেন বলেছে কি সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে সমভরবেগ বিশিষ্ট, তাহলে সমভরবেগ যদি বিশিষ্ট হয় তাহলে ভরবেগ ধ্রুবক, চুম্বক ক্ষেত্র ধ্রুবক, তাহলে আর প্রপোর্শনাল টু 1/q। তাহলে আর পি ইকুয়াল বলতে কি আর পি প্রপোর্শনাল টু 1/, ধরুন কিউপি দিলাম, এটা কিউপি চার্জ, ওকে। আর আর আলফা প্রপোর্শনাল টু 1/, এটা হচ্ছে 2qp, দেখে নাও এটা হচ্ছে কিউপি দিলাম, কিউপি। তার মানে আলফার চার্জ হচ্ছে কি মানে
প্রোটনের চার্জের দ্বিগুণ আর আলফার ভর হচ্ছে প্রোটনের ভরের 4 গুণ। কিন্তু এখানে ভরবেগ দুটো যেহেতু সমান আছে তাহলে এখানে ভরবেগ কোনো ইফেক্ট করবে না। ওকে, ভর কোনো আমরা এখানে প্রযোজ্য হবে না। তাহলে দুটোকে যদি অনুপাত করি, অনুপাত কি হচ্ছে দেখে নাও, আর আলফা বাই আর পি। তাহলে আর আলফা বাই আর পি ইকুয়াল টু আর আলফা কী আছে 1/2 কিউপি বাই আর পি হচ্ছে কি 1/কিউপি। তাহলে আধান দুটো কেটে যাবে, তাহলে থাকছে 1/2। এটাই অ্যান্সার। দেখে নাও অপশানটা কী আছে, অপশান সি। অপশান সি ইজ রাইট অ্যান্সার। দেখুন আমরা এখানে ভরটা কিন্তু ইউজ করলাম না, ভর এখানে ইউজ করলাম না। কেন ইউজ করলাম না? কারণ ভরবেগ ধ্রুবক বলে দিয়েছে, সমভরবেগ। যেখানে ভরবেগ ধ্রুবক বলবে না সেখানে কিন্তু ভর ইউজ করতে হবে। এরকম কোশ্চেন আছে, যখন সমাধান করে দেখাবো যে সেখানে ভরটা কিন্তু চেঞ্জ হবে। তাহলে ভরবেগ সমান বললে আমরা ভরবেগকে নেবো না, ডাইরেক্ট এখান থেকে করবো। যদি ভরবেগ সমান না বলে তাহলে ভরের মানটা আমরা বসিয়ে সমাধান করব, সেখানে অ্যান্সারটা কিন্তু আলাদা হবে। ওকে, প্রসেসটিও একই হবে কিন্তু অ্যান্সারটা আলাদা হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 20। কী বলছে দেখো, এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্র মান 1 ভোল্ট পার মিটার এবং একই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর একটি চৌম্বক ক্ষেত্রের মান 10⁻⁶ টেসলা। ওই অঞ্চলে একটি ইলেকট্রন গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়াই স্থির বেগে চলতে থাকবে। তবে এখানে দেখে নাও বেগ ফিল্টার। ওকে, বেগ ফিল্টার কনসেপ্ট আছে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এখানে আর ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, পরস্পর লম্ব অবস্থা আছে। তাহলে একটা হচ্ছে কি এক্স অক্ষ বরাবর, একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। কোশ্চেন নাম্বার 20 কি বলছে দেখেন এখানটা, কোশ্চেন নাম্বার 20-তে। ওকে, ধরলাম এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। কী বলছে এক্স অক্ষ বরাবর কী আছে দেখে নাও, এক্স অক্ষ বরাবর কী আছে এখানটায় ম্যাগনেটিক ফিল্ড, এর বরাবর হচ্ছে চুম্বক ক্ষেত্র, এই বরাবর হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, আর আধানটি যাচ্ছে কি এই দিকে জেড অক্ষ বরাবর যাচ্ছে। ওকে, তাহলে কোনো দিকে না এই দিকে বিচ্যুতি হবে না এই দিকে বিচ্যুতি হবে, সোজা জেড অক্ষ বরাবর যাবে। তাহলে সেখানটায় তার বেগটা কত হবে? ওকে, বেগ কত সে বেগটা বের করতে বলেছে। তাহলে আমরা বের করতে তার আগে অপশানটা লিখে নিচ্ছি। অপশানটা কী আছে দেখুন, অপশান এ। অপশান এ বলছে দেখে নাও 10⁶ মিটার পার সেকেন্ড। অপশান বি, অপশান বিটা কী বলছে 10⁻⁶ মিটার পার সেকেন্ড। অপশান সি, অপশান সিটাকে 2 × 10⁻⁶ মিটার পার সেকেন্ড। অপশান ডি, অপশান ডিটা কী বলছে দেখে নাও 2 × 10⁻⁻⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দাও, এখানে দেখে নাও যদি কণাটির কোনো বিচ্যুতি না ঘটে তাহলে অবশ্যই ইলেকট্রিক ফোর্স আর ম্যাগনেটিক ফোর্স পরস্পর কী হবে, ইকুয়াল হবে। অর্থাৎ আমরা বলতে পারি QVB = QE। এটা ইলেকট্রিক ফোর্স, এটা ম্যাগনেটিক ফোর্স, তা দুটোই যখন ইকুয়াল হয়ে যাবে, এদিকে ফোর্স দুটো ইকুয়াল ব্যালেন্স করে যাবে, তাহলে আধানটি সোজাসুজি যেটা অক্ষ বরাবর যাবে, কোনো জায়গায় বিচ্যুতি আর ঘটবে না। তাহলে সেখানে আমি যদি কিউ কেটে দিই তাহলে V = E/B। তাহলে ই এর মান কী আছে দেখে নাও, ই এর মান বলেছে কি ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্রটা কত বলেছে দেখে নাও, তড়িৎ ক্ষেত্র বলছে 1 ভোল্ট পার মিটার, 1 ভোল্ট পার মিটার। এইটা এক্স অক্ষকে, এইটাকে ই বলেছে আর এইটাকে বি বলেছে। দেখো না এক্স অক্ষ বরাবর হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র, আর বিটা হচ্ছে কত দেখে নাও 10⁻⁻⁶ টেসলা। ওকে, তাহলে বা V = তাহলে কত হচ্ছে দেখে নাও, তাহলে 10⁻+6, নিচে -6 আছে তাহলে +6 মিটার পার সেকেন্ড। তারপরে কোনটা হচ্ছে দেখে নাও, অপশান এ। অপশান এ ইজ রাইট অ্যান্সার। একদম ইজি ছিল। তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যদি ব্যাপারটা বুঝতে পারো যে কোন ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে খুব সহজে তুমি এটা অ্যান্সার বের করতে পারবে। সেই জন্য বারবার বলছি থিওরিটা কিন্তু ভালো করে তোমরা পড়বে। যাদের এই চ্যাপ্টার থিওরি পড়া হয়নি তারা কিন্তু সায়েন্স বের চ্যানেলে ক্লাস 12 ফিজিক্স বলে যে ফোল্ডার আছে, প্লেলিস্ট থেকে দেখবে, ওই ফোল্ডার ক্লিক করে পুরো চ্যাপ্টারটা থিওরি পুরো কমপ্লিট করে বোঝানো আছে। যেই এমসিগুলো করাচ্ছি এর থিওরিও পুরো ডিটেলসে সহজ করে বোঝানো হয়েছে। একবার দেখবে অবশ্যই তোমাকে ভালো লাগবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো নাও, কোশ্চেন নাম্বার 21 কী বলছে দেখো নাও, একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে। ওকে, চৌম্বক ক্ষেত্রে অবশ্যই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে বের করতে বলেছে। খুবই ইজি আছে কোশ্চেনটা দেখে নাও, খুবই সহজ। এটা কী বলেছে কোশ্চেন নাম্বার 21 কী বলেছে দেখে নাও, বলছে কি একটি চৌম্বক ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর গতিশীল একটি প্রোটন। তাহলে এক্স অক্ষ বরাবর গতিশীল আছে, এক্স অক্ষ বরাবর কী আছে বেগ আছে। ওকে, আর কি
এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর বল অনুভব করে, তাহলে বলটা কত কোন দিকে আছে, ওয়াই অক্ষ বরাবর ফোর্সটা। তাহলে চুম্বক ক্ষেত্রে অবশ্যই তার চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, চুম্বক ক্ষেত্রটা ডাইরেকশনটা কোন দিকে হবে সেই ডাইরেকশনটা বের করতে বলেছে। অপশানগুলো দেখানো কি আছে, অপশান এ জেড অক্ষ বরাবর, অপশান বিটা কী বলে দেখে নাও, অপশান বি হচ্ছে কি মাইনাস জেড অক্ষ বরাবর, মাইনাস জেড অক্ষ বরাবর। অপশান সি কী বলে দেখে নাও এক্স ওয়াই তলে ছিল, এক্স ওয়াই তলে। অপশান ডি কী বলে দেখেন এক্স জেড। এবার দেখো না, এবার আমরা কীভাবে নির্ণয় করব, সিম্পল ফর্মুলা আছে কি এ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। ওকে, এটা এবার দেখে নাও বলেছে কি বলের অভিমুখ কোন দিকে, এক্স অক্ষ বরাবর, তার মানে ভি হচ্ছে কি ভি আই ক্যাপ হবে। বেগটা দেখে নাও, বেগটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে বেগটা হচ্ছে কি ভি আই ক্যাপ, এটা হচ্ছে বেগ। আর বলটা হবে কি ওয়াই অক্ষ বরাবর, তার মানে এফ জে ক্যাপ, অর্থাৎ ভি ভেক্টর ইকুয়াল টু ভি আই ক্যাপ আর এফ ভেক্টর ইকুয়াল টু এফ জে ক্যাপ। তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কী হবে সেটা বের করতে হবে, তাহলে খুব সহজে বের করতে পারবো। তাহলে হচ্ছে এফ জে ক্যাপ ইকুয়াল টু কিউ ইন্টু ভি আই ক্যাপ ইন্টু বি। এবার দেখুন ডাইরেকশনটা কী হবে, তাহলে আই ক্যাপের সঙ্গে কত গুণ করলে জে ক্যাপ আসবে, তাহলে এটা আমরা যদি আমরা আই জে কেটা দেখি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো এটা। দেখো না কীভাবে তুমি ডাইরেকশন বের করবে, আই জে কে, তাহলে আই ক্রস জে করলে পজিটিভ কে আসবে এইটা, জে ক্রস কে করলে এইটা আসবে, আর কে ক্রস আই করলে জে আসবে। ওকে, এটা কিন্তু এখানে দেখে না উল্টো জিনিস হয়ে গেছে, দেখে নাও এই দিকে করলে সব পজিটিভ হবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে পজিটিভ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে করলে নেগেটিভ। কে ক্রস আই হলে মাইনাস জি হবে কিন্তু। ওকে, তার মানে বলছি দেখে নাও ভালো করে আই জে কে, এইটা হলে কে ক্যাপ, এটা হলে আই ক্যাপ, এটা হলে জে ক্যাপ যদি কে ক্রস আই হয়। কিন্তু এখানে দেখো না আই ক্রস সামথিং আছে, তার মানে এখানে কেই হবে। এবার দেখো না আই ক্রস কে হলে কি মাইনাস জি হবে, কিন্তু মাইনাস নেই, তাহলে এখানটা আমরা করবো কি মাইনাস কে ক্যাপ। তাহলে মাইনাস যদি কে ক্যাপ নিয়ে নিই তাহলে এখান থেকে কী হচ্ছে দেখো না মাইনাস বাইরে আসবে, কিউ ভি। ওকে, আই ক্রস যদি আমি ভি আর বি বাইরে বাইরে করে দিই কেন, ভি যদি বাইরে চলে যায় তাহলে আই ক্রস কে, আই ক্রস কে দেখুন, আই ক্রস কে করলে তাহলে আই ক্রস কে দেখুন, আই ক্রস কে মাইনাস জে, যদি এটা এই দিকে চলে আসে দেখুন আই ক্রস কে করলে মাইনাস কে জে আসবে, তার মানে হচ্ছে মাইনাস অফ মাইনাস জে কিউ ভি বি, তার মানে হচ্ছে মাইনাস প্লাস জে। তাহলে বোঝা গেল, তাহলে আমরা এখানে পাবো কি মাইনাস কে মানে কি মাইনাস জেড অক্ষ, প্লাস কে মানে জেড অক্ষ পজিটিভ জেড অক্ষ, আর মাইনাস কে মাইনাস জেড অক্ষ, তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অপশান বি। তোমাদের বইয়ে দেখে অপশান ডি বলেছে, এটা সঠিক হবে না, এটা ভুল আছে। ওকে, অপশান বি ইজ রাইট অ্যান্সার। ভালো করে বুঝে নাও, আমার এখানটাই একদম আরও সহজ করে বুঝিয়ে দিচ্ছি, কোনো চাপের বিষয় না। দেখুন বলটা আছে কি ওয়াই অক্ষ বরাবর, মানে জে। ওকে, জে। বেগটা আছে কি এক্স অক্ষ বরাবর আই, তাহলে ইনটু সামথিং, তাহলে এইটা কত গুণ করলে যে আসবে, মানে আই ক্রসের আয়ের সঙ্গে কত গুণ করলে, দেখে নাও আয়ের সঙ্গে কত গুণ করলে যে আসবে। আমরা জানি কি এখানে দেখে নাও আই জে কে, তাহলে আয়ের সঙ্গে যদি কে গুণ করি আই ক্রস কে করি তাহলে এটা যে মাইনাস জে আসবে, মাইনাস জে অ্যান্সার আসবে। কিন্তু এখানে কি পজিটিভ জে আছে, তাহলে অবশ্যই কেটাকে যদি নেগেটিভ করি মাইনাস কে করে নিই তাহলে তো হয়ে যাচ্ছে। তাহলে আই ক্রস মাইনাস কে করলেই আমার কি জে চলে আসবে, কারণ কি মাইনাস অফ আই ক্রস কে, এই মাইনাসটা বাইরে বের করলাম, আই ক্রস কে হচ্ছে জে, তাহলে দেখে নাও এটাই হচ্ছে কি মাইনাস অফ মাইনাস জে, তখন হচ্ছে কি প্লাস জে, তাই না? তার মানে কী ধরতে হবে মাইনাস কে মানে কি মাইনাস জেড অক্ষ, তাহলে অপশান বি ইজ রাইট অ্যান্সার। এখানে
এক্স জেড তল হবে না। ওকে, এইটা সঠিক উত্তর কি মাইনাস জেড অক্ষ বরাবর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 22 কি বলছে দেখো নাও। একটি বৃত্তাকার তারের ব্যাসার্ধ আর এবং সেটিতে প্রবাহ মাত্রা আই স্থির, ওকে প্রবাহমাত্রা আই স্থির, তারটিকে চুম্বক ক্ষেত্রের বিতে এমনভাবে রাখা হলো যে বির অভিমুখ বৃত্তাকার তারটির তলের উপর লম্ব, তারের উপর ক্রিয়াশীল চুম্বক বলের মান কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে দেখে নাও, এবং খুব কনসেপচুয়াল কোশ্চেনটা আছে দেখে নাও। তাহলে কোশ্চেন নাম্বার 22 কী বলেছে দেখে নাও। আগে অপশানটা এখানে লিখে নিই, অপশানগুলো কী আছে। অপশান এ, অপশান এ আছে কি VIR, অপশান বি, অপশান বিটা আছে কি 2πr IB, অপশান সি 0, অপশান ডি, অপশান ডিটা কি বলছে দেখে নাও πr IB, πr IB। ওকে, এইটা বলেছে। তাহলে কীভাবে করবো দেখে নাও। এখানে তাহলে এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহী যার মধ্যে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে কেন্দ্র, আর এর লম্বভাবে আছে, তার মানে পয়েন্ট দিয়ে গোল করতে, এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। দেখে না, ক্রস দিয়ে গোল করলে চুম্বক ক্ষেত্র ডাইরেকশনটা কোন দিকে, ভিতর দিকে। যেমন স্ক্রু, একটা স্ক্রুকে যখন আমরা করি তার মাথায় কি থাকে, ক্রস চিহ্ন থাকে না, সেটা যখন ভিতরে প্রবেশ করে টপ ভিউ দেখে আমরা ক্রস চিহ্ন আছে, তার মানে এটা ভিতর দিকে আছে। আর যখন আমরা এইভাবে দেখি তাহলে এটা উপর দিকে আছে, ক্রসের উল্টো, তাহলে এটা নিচের দিকে ডাইরেকশনটা এই বরাবর, আর এটা ডট মানে হচ্ছে এই বরাবর। জাস্ট স্ক্রুর পয়েন্টটা, স্ক্রুর যে উপরে যে পয়েন্টটা যেটা প্রবেশ করে সেই পয়েন্টটা থেকে ডট মতো থাকে, সেটা তাহলে যখন ডট চিহ্ন মানে চুম্বক ক্ষেত্র লম্বভাবে উপরের দিকে আছে, তলের উপরে, আর এই ক্রস মানে ভিতর দিকে আছে। ওকে, এই অবস্থায় আছে। তাহলে আমরা যদি এই একটা বৃত্তের কেন্দ্র, বৃত্তাকার পরিবাহী তার যার কেন্দ্র যদি নিই, তাহলে এখানে যদি একটা ক্ষুদ্র দূরত্ব নিই ডেলেল, তার ডেলেলের জন্য এই চুম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে হবে, এদিকে। চুম্বক ক্ষেত্র বলে ডিএফ ধরলাম, ক্ষুদ্র ডেলের যা ডিএফ বল ধরলাম, এদিকে অভিমুখ হবে। আর ঠিক এই ব্যাস বরাবর অপোজিট ডাইরেকশনের জন্য এই দিকে যদি নিই, তাহলে সেইটার জন্য হবে কি এখানে ডেলেল, তাহলে এর ডাইরেকশন কোন দিকে হবে, ডিএফ। ওকে, ভালো করে বুঝে নাও। তাহলে আমরা কারণ কি আমরা জানি কি, যদি ডিএফ ধরি, ডিএফ ভেক্টর ইকুয়াল টু কিউ বা আই ডেলেল ক্রস বি। ওকে, তার মানে আই ডেলেল সাইন আই ডেলেল বি সাইন থিটা। ওকে, বিল হিল যে হলো সেরকম। তাহলে এখানে বলতে পারি কি আমরা থিটা, দেখুন লম্ব যেহেতু আছে, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, দেখে না চুম্বক ক্ষেত্রের সঙ্গে এইটা ডেলেলটা কি আছে, পরস্পর 90 ডিগ্রি আছে, তাহলে আই ডেলেল বি সাইন 90 ডিগ্রি, তাহলে ডিএফ ইকুয়াল টু কী হবে দেখে নাও বি আই ডেলেল, এইটা হবে, এটা হচ্ছে সর্বোচ্চ বল হবে। এবার দেখুন এই বলটা কী হবে, এই দিকেও প্রযুক্ত হবে, এই বলটা এই দিকেও প্রযুক্ত হবে, তাহলে লব্ধি বল কী হবে 0, তাহলে রেজাল্টেন্ট ফোর্স এফ ইকুয়াল টু 0 হবে। এখন এই বলটার মান যা হবে, এখানে যে বলটার মান সেম হবে, এর ডাইরেকশান এই দিক বরাবর, এর ডাইরেকশান এই দিক বরাবর। ওকে, তার দুটো সমান বল বিপরীত দিকে কাজ করলে কী হবে, 0 হয়ে যাবে। এবার একইভাবে দেখে নাও, যদি এই অংশটা নিই এই বরাবর, আর এই অংশটা এখানে নিই, ঠিক একইভাবে এখানে পল প্রযুক্ত যা হবে, এখানে তাই পল প্রযুক্ত হবে, তাহলে এই দুটো 0 হয়ে যাবে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে কেন্দ্রের সাপেক্ষে যে পরিবাহীর যে কোনো, এই বৃত্তাকার পরিবাহীর যে কোনো ক্ষুদ্র অংশ নিলে যা বল হবে তার বিপরীত দিকে তাই বল হবে, কিন্তু বিপরীত ডাইরেকশানে। তাহলে এক্ষেত্রে টোটাল যে লব্ধি বলটা সেটা 0 হয়ে যাবে। তাহলে এখানে রেজাল্টেন্ট বলটা বা ফোর্সটা কী হবে 0, অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারলে। নেক্সট কোশ্চেন দেখে নাও, নেক্সট কোশ্চেন নাম্বার 23 কী বলছে দেখে নাও। একটি গতিশীল ইলেকট্রন ও গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। যদি তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয়, তাহলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে? খুবই সুন্দর কোশ্চেন বলছে দেখে নাও। কী বলছে, একটি গতিশীল ইলেকট্রন ও একটি গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন, মানে একই বল প্রযুক্ত হয়েছে, সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে অভিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করলো। যদি লম্বভাবে প্রবেশ করে তাহলে তাদের ব্যাসার্ধ একটা উৎপন্ন হবে। তাহলে যদি তাদের বৃত্তাকার সঞ্চারপথের ব্যাসার্ধ সমান হয়, অর্থাৎ তাদের যদি ব্যাসার্ধটাও সমান হয়ে যায়, তাহলে ব্যাসার্ধ সমান হয় ও তাহলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে? খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। কোশ্চেন নাম্বার 23
অপশনগুলো কি দেওয়া আছে দেখে নাও। অপশন এ বলছে কি গতিবেগ, অপশন বি কি বলছে দেখে নাও ভরবেগ, অপশন সি হচ্ছে কি গতিশক্তি, অপশন ডিটা কি বলছে দেখে নাও, অপশন ডিটা বলছে আধান ও ভরের অনুপাত, আধান ভরের অনুপাত। ওকে, কোশ্চেনটাকে একটু আমরা ভালো করে বুঝে নিই। বলছি কি একটি গতিশীল ইলেকট্রন ও একটি গতিশীল প্রোটন, ইলেকট্রন আর প্রোটন। ওকে, তার মানে কিউই আর কিউ পি, ইলেকট্রন আর প্রোটন। একটি গতিশীল ইলেকট্রন ও গতিশীল প্রোটন একটি সমবল সম্পন্ন চৌম্বক ক্ষেত্রে অবিলম্বভাবে চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করে, মানে লম্বভাবে প্রবেশ করে তার সেটা বৃত্তাকার পথে ঘুরবে। ওকে, যদি তাদের বৃত্তাকার সঞ্চার পথের ব্যাসার্ধ সমান হয়, তাহলে নিচের কোন রাশিটি উভয়ের ক্ষেত্রে সমান হবে? তার মানে এখানে বলতে পারে কি, তাহলে তো এই বলতে পারে কি আর ই ইলেকট্রনের ক্ষেত্রে এম ভি বাই কিউ ই ধরলাম এটা, আর এখানটায় দেখে নাও আর পি ইকুয়াল টু এম ভি বাই কিউ পি বি। ওকে, তাহলে যদি এটা হয় দেখে নাও, তাহলে বলেছে কি ব্যাসার্ধ দুটো পরস্পর সমান হয়, ঠিক আছে, ব্যাসার্ধ সমান। তাহলে আমরা জানি ইলেকট্রন, ভালো করে বুঝে নাও, এটা ধরলাম এম, এটা হচ্ছে এম ই, এটা হচ্ছে এম পি। ভালো কথা বলেছে, কোশ্চেন বলছে কি আর পি ইকুয়াল টু আর ই, দুটো ইলেকট্রন এবং প্রোটনের ব্যাসার্ধ পরস্পর সমান। তাহলে ব্যাসার্ধ যদি পরস্পর সমান হয়ে যায় এবং বি দুটো কি কনস্ট্যান্ট, বি কনস্ট্যান্ট, ওকে, বিটা কনস্ট্যান্ট, বি হচ্ছে কি ধ্রুবক, আর কি কিউই ইকুয়াল টু কিউপি। ইলেকট্রন এবং প্রোটনের চার্জ কী হবে, দুটোর মান সেম আছে, ইলেকট্রন চার্জ প্রোটন শেষ, তা সেম যদি হয়ে যায় তাহলে আমরা যদি দুটোকে ইকুয়াল করি তাহলে কী হবে দেখুন, এম ই ভি ইকুয়াল টু এম পি ভি। অর্থাৎ এটা যদি ভরবেগ আকারে লিখি পিই ইকুয়াল টু পি পি, অর্থাৎ ইলেকট্রনের ভরবেগ আর প্রোটনের ভরবেগ পরস্পর সমান হবে। কোশ্চেনটাকে আরেকটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও। এটা ধরো আর ই আছে, সেটা হচ্ছে কি পিই বাই কিউই বি, আর আর পি ইকুয়াল টু পি পি প্রোটনের ভরবেগ ডিভাইড বাই কিউ পি বি। এবার আমি ধরলাম যেহেতু এই দুটো আধান সেম, তাহলে এটা ইকুয়াল টু শুধু কিউ ধরলাম, তাহলে এটা শুধু কিউ হয়ে গেল, কোশ্চেনে কী বলে দেখে নাও, দুটোর ব্যাসার্ধ সমান, তাহলে ব্যাসার্ধ যদি সমান হয়ে যায় তাহলে বলতে পারে কি পিই বাই কিউবি ইকুয়াল টু পিপি বাই কিউবি। তাহলে কিউবি কাটবে, পিই ইকুয়াল টু পিপি। তাহলে কি ইলেকট্রনের ভরবেগ আর প্রোটনের ভরবেগ পরস্পর কি হবে, সমান হবে। তাহলে এখানে কোন অপশনটা সঠিক হচ্ছে দেখে নাও, অপশান বি ইজ রাইট অ্যান্সার, ভরবেগ দুটো সমান হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 24। কোশ্চেনটা দেখলাম তোমাদের অ্যান্সার এখানে করে দেওয়া আছে। এখানে কি বলেছে, কোশ্চেনটা কি বলে দেখো, কিউ আধানের একটি আহিত কণা চৌম্বক ক্ষেত্রে বি ইকুয়াল টু সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপের মধ্য দিয়ে ভি ভেক্টর ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ বেগে গতিশীল। আহিত কণাটির উপর ক্রিয়াশীল চুম্বক বল কত হবে দেখো, বা চুম্বক বল এফ। ওকে, তাহলে অপশানগুলো কোনটা সঠিক হবে দেখে নাও, খুবই সহজ আছে। চুম্বক বল যদি এফ হয় তাহলে এখানে কোনটা সঠিক হবে, কোশ্চেন নাম্বার 24 কি বলে দেখো না, এফ ইকুয়াল এখানে কি বলে দেখো না, বি ইকুয়াল টু বলছে সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ, আর ভি ইকুয়াল টু এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ওকে, এইটা বলছে। তাহলে চুম্বক বল যদি এফ হয় এর মধ্যে কোনটা সঠিক হবে, অপশানগুলো কী বলছে দেখো, অপশান এ বলছে কি এডি ইকুয়াল টু বিসি, ওকে, হলে
এফ ইকুয়াল টু 0। অপশান বি বলছে দেখে নাও এডি ইকুয়াল টু মাইনাস বিসি, এডি ইকুয়াল টু মাইনাস বিসি হলে এফ ইকুয়াল টু 0। অপশান সিটা কী বলছে দেখে নাও এসি ইকুয়াল টু মাইনাস ডিবি, এসি ইকুয়াল টু মাইনাস ডিবি হলে এফ ইকুয়াল টু 0। অপশান ডিটা কী বলছে দেখে নাও এফ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার পাওয়ার হাফ, ওকে, হাফ ইন্টু সি স্কোয়ার ডি স্কোয়ার পাওয়ার হাফ। তাহলে কোনটা সঠিক হবে দেখুন, খুবই ইজি আছে কোশ্চেনটা। আমরা করবো কি ডাইরেক্ট প্রথমে ক্রস প্রোডাক্ট করবো। কীভাবে ক্রস প্রোডাক্ট করবো দেখো, আমরা জানি কি এফ ইকুয়াল টু কিউ ভি ক্রস বি, তাই না? তাহলে করে দেখে নাও এ ভেক্টর ইকুয়াল টু কিউ ভি ক্রস বি। তাহলে ক্রস প্রোডাক্ট করতে হলে কী করবো দেখে নাও, খুবই সহজে আমরা করতে পারবো। আমরা এখানে ধরো কিউ ইন্টু ভি এর মান কী আছে দেখে নাও ভি ক্রস বি, ওকে, ভি এর মান হচ্ছে কি এ আই ক্যাপ প্লাস ভি জে ক্যাপ, এটা ক্রস। তারপরে কী আছে দেখে নাও বি এর মান কী আছে সি আই ক্যাপ প্লাস ডি জে ক্যাপ, ওকে। এটা তাহলে যদি আমরা করি এর সঙ্গে এটা করবো, ওকে, কিউ বাইরে যাবে, এর সঙ্গে এর ডট করে দিতে, তাহলে এসি আই ক্যাপ দেখো না আই ক্রস আই জে ক্রস জে ইকুয়াল টু 0, কারণ সেম হলে 0 হয়ে যায়, ওকে। আর কি আমরা জানি কি আই ক্রস বা এই চিহ্নটা দেখে নাও আই জে কে, এটা হলে পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নেগেটিভ হয়ে যায়, ওকে। তাহলে এ আই আমরা প্রথমে ভেক্টর চিহ্ন মানে ডাইরেকশন ইউনিট ভেক্টরটা দেখবো আই ক্রস আই 0 যায় বাদ, তার মানে তাহলে আই ক্রস যেটা থাকবে আই ক্রস জে হচ্ছে কে ক্যাপ, দেখো আই ক্রস জে করলে কে ক্যাপ, তাহলে এডি জে ক্যাপ। আমি 0টা লিখলাম না, কারণ কি এ আই ক্যাপ 0 যাও, তাহলে এসি আমি লিখলাম না, আই ক্যাপ 0 মানে পুরোটাই 0, তাহলে আই ক্যাপ জে ক্যাপ থাকবে, আই ক্রস জে হচ্ছে কি কে ক্যাপ, তাহলে এডি এটা কি কে ক্যাপ হবে, জে নয়, আই ক্রস জে হচ্ছে এটা কে ক্যাপ, ওকে, আই ক্রস জে হচ্ছে কি কে ক্যাপ হয়ে গেল, ওকে। এটা হলো নেক্সট। তাহলে এর সঙ্গে যাবে আবার দেখে নাও জে ক্রস আই, তাহলে অপোজিট এই দিকে যাচ্ছে আমার নেগেটিভ, তাহলে কি নেগেটিভ কে ক্যাপ, ভালো করে দেখে নাও জে ক্রস আই করলে এই দিকে যাবে আমার নেগেটিভ, তার মানে মাইনাস সিডি বিসি কে ক্যাপ, ওকে। আর জে ক্রস জে 0 হয়ে যাবে, তার মানে এটা শুধু থাকবে। ক্রস প্রোডাক্টটা ভালো করে খুব ভালোভাবে করতে হবে। সেম হলে 0 হয়ে যায়, সেম হলে তাহলে বাদ আমার চলে, এর সঙ্গে এর গুণ করবো না, 0 যাবে, আই ক্রস আই 0, তাহলে লিখলাম না, আই ক্রস জে ক্লকওয়াইজ আছে আই জে, তাহলে কী হবে কে হলো, তাহলে এ ডি কে ক্যাপ। নেক্সট, তাহলে এই দুটোর সঙ্গে গুণ হয়ে গেছে। নেক্সট এটা জে ক্রস আই, তাহলে জে ক্রস ওয়াই অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে নেগেটিভ কে ক্যাপ, তাহলে নেগেটিভ কে ক্যাপ তার সঙ্গে বিসি, ব্যাস। আর জে ক্রস জে 0 লিখলাম না, ব্যাস এটা পেলাম। তাহলে আমরা এফ ইকুয়াল টু পেলাম এ ভেক্টর ইকুয়াল টু কিউ, যদি লিখি এ ডি মাইনাস বিসি কে ক্যাপ, ওকে। এর যদি আমরা যদি মান নিই তাহলে কী হবে এফ ইকুয়াল টু কিউ এ ডি মাইনাস বিসি। দেখে নাও যদি এফ ইকুয়াল টু 0 হয়, এফ ইকুয়াল টু 0 হলে আর বলতে পারি কি কিউ এ ডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, তার মানে কিউ তো নট ইকুয়াল টু 0, তার মানে এ ডি মাইনাস বিসি ইকুয়াল টু 0, তার মানে এ ডি ইকুয়াল টু বিসি। তাহলে এফ ইকুয়াল টু 0 হলে এ ডি ইকুয়াল টু বিসি হবে, তাহলে কোনটা দেখেন এ ডি ইকুয়াল টু বিসি কোথায় আছে, অপশান এ ইজ রাইট অ্যান্সার। দেখে নাও এই দুটো ইকুয়াল হলে তবে এই দুটো ইকুয়াল হলে তবে তো এটা 0 হবে, তাহলে এফ যদি 0 হয়ে যায় তাহলে এ ডি ইকুয়াল টু বিসি হবে, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার, ওকে। নেক্সট কোশ্চেন নাম্বার কী আছে দেখা 25, কী বলছে দেখে নাও একটি প্রোটন একটি ডয়টেরন, ওকে, ও একটি আলফা কণাকে একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করে অবিলম্বভাবে একটি অসীম সুষম চুম্বক ক্ষেত্রে প্রবেশ করানো হলো, কণাগুলির বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? খুবই সহজ কোশ্চেন আছে, দেখে নাও। তাহলে এটা আমরা কীভাবে সমাধান করবো দেখো, কোশ্চেন নাম্বার 25
অপশানগুলো কী দিয়েছে দেখেন, অপশান এ কী বলেছে 1:√2:√2। অপশান বি কী বলছে দেখে নাও 2:2:1, 2:2:1। অপশান সিটা কী বলছে দেখে নাও 1:2:1, 1:2:1। অপশান ডিটা কী বলছে দেখে নাও 1:1:1। এটা কোশ্চেনটা এবার ভালো করে বুঝে নাও। কোশ্চেনটা বলেছে কি দেখে নাও, একটি প্রোটন একটি ডয়টেরন। ওকে, একটি প্রোটন একটি ডয়টেরন, একটা প্রোটন আছে, একটা ডয়টেরন আছে, আর একটা হচ্ছে কি আলফা কণা আছে। দেখে না, একটি আলফা কণা আছে। তাহলে ভর দেখে নাও, প্রোটনের ভর হচ্ছে এমপি, ডয়টেরন। ওকে, কী বলছে এখানে ডয়টেরন, ভর হচ্ছে কি সেটা বলেছে দেখে নাও 2mp, অর্থাৎ প্রোটনের ভরের দ্বিগুণ। আর কি আলফা কণার ভর হচ্ছে কি 4mp, প্রোটনের ভরের 4 গুণ। এবার চার্জ দেখে নাও, আধানগুলো দেখে নাও। আধান, প্রোটনের আধান শুধু আমি কিউপি ধরলাম, ডয়টেরনের আধান সেখানে একই থাকবে, প্রোটনের আধান যা থাকবে ডয়টেরনের আধান সেম থাকবে, কিন্তু আলফা কণার আধান 2qp, প্রোটনের আধান দ্বিগুণ হবে। ওকে, ভর 4 গুণ, আধান দ্বিগুণ হবে। এবারে বলছে এদের ব্যাসার্ধের অনুপাত কত, ব্যাসার্ধের অনুপাত। তাহলে সেটা কীভাবে নির্ণয় করবো দেখে না, খুবই সহজভাবে আমরা নির্ণয় করতে পারবো। ব্যাসার্ধ ফর্মুলা দেখে নাও, ব্যাসার্ধ যেটা লিখি RP = MP/MP/V হচ্ছে QPB। ওকে, এইটা নেক্সট। ওকে, এইটা আছে দেখে নাও কী বলেছে কোশ্চেনটা, আরও ভালো করে দেখে নিই। একটি প্রোটন একটি ডয়টেরন আর একটা আলফা কণার একই বিভব প্রভেদের মাধ্যমে, তার মানে একই বিভব প্রভেদ বলেছে। ওকে, তাহলে একই বিভব প্রভেদ বলেছে মানে আমরা এটা ভরবেগ এবার লিখতে পারবো না, এখানে চেঞ্জ করবো কি ভরবেগ P = √2mE। ভালো করে দেখুন, ভরবেগ আমরা জানি কি P = √2mE। আবার E = কি জানি QV। তাহলে এখানে যদি মানটা বসে কেন করলাম দেখো, এখানে বিভবের কথা বলেছে। কোশ্চেনটা ভালো করে যদি পড়ো, যে ডাইরেক্ট এখানে আমরা করতে পারবো না। কোশ্চেনে বলেছে কি দেখো, কোশ্চেনে বলেছে কি একটি প্রোটন একটি ডয়টেরন এবং ও একটি আলফা কণাকে একই বিভব প্রভেদের মাধ্যমে ত্বরান্বিত করা হয়েছে। তাহলে বিভব প্রভেদ, তাহলে এটা আমার ব্যাসার্ধকে বিভব প্রভেদের আকারে সাজাবো। তাহলে এখানে দেখে নাও, এখানে ভরবেগ দিয়েছে, তার ভরবেগের ফর্মুলা √2mE, ই হচ্ছে গতিশক্তি। আবার গতিশক্তি E = আমরা জানি কি শক্তি = আমরা জানি QV। তাহলে যদি মানটা বসে দিই তাহলে পাচ্ছি কি, বা P = √2mQV। তা দেখে নাও, এটা যদি আমরা ব্যাসার্ধ আকারে লিখি তাহলে ব্যাসার্ধ বসে, তাহলে R = √2mQV। ওকে, /QB। আমি নর্মালভাবে করলাম, যে কোনো একটা ব্যাসার্ধ এইভাবে যদি আমরা এটাকে এইভাবে সাজাই, তাহলে বা R = বলতে পারি কি 1/b √, Q আছে Q², তাহলে হচ্ছে কি 2mV/Q, রুটের ভেতরে ঢুকে যাবে। ওকে, 2mV/Q, ভালো করে দেখলাম 2mV/Q। এইটা হচ্ছে ব্যাসার্ধের রাশিমালা। ভালো করে দেখে নাও। তাহলে ব্যাসার্ধ আমরা জানি কি নর্মাল ব্যাসার্ধ হয় কি R = mV/QB। তাহলে mV হচ্ছে ভরবেগ, তাহলে ভরবেগটা আমরা জানি কি এটা আছে, তাহলে √2mQV। ওকে, 2mQV/QB। তাহলে এই কিউটা যদি ভিতরে ঢুকে দিই, একটা কিউ কাটবে, একটা কিউ নিচে থাকবে, তাহলে 2mV/Q এইটা /B আছে। এবার দেখেন না, এইটা আমরা করবো কি আলফা ডয়টেরিয়াম আর প্রোটনের ক্ষেত্রে সাজাবো। তাহলে যখন লিখতে পারি, তাহলে অতএব RP প্রোটনের ক্ষেত্রে কী হচ্ছে দেখুন 1/p √2mPV/QP। ওকে, QP এটা হলো। নেক্সট RD ডয়টেনের ক্ষেত্রে 1/b √2 কী হবে, ভরটা কত হচ্ছে এর ক্ষেত্রে, এর ভরটা প্রোটনের ভর দ্বিগুণ 2mPV/QP, প্রোটনটা সেম থাকবে। নেক্সট দেখে নাও, নেক্সট হচ্ছে কি হচ্ছে আর আলফা, সেক্ষেত্রে 1/b √, এটা
ওকে, এটা শুধু কিউ পি, ওকে এটা কিউ পি থাকবে। নেক্সট এখানে 2 × 4 MP ভি বাই চার্জটা দেখো না কী হচ্ছে 2 QP, এখানে 2 QP হয়ে যাবে। ওকে, তাহলে এখানে যদি মানগুলো সব আমি যদি অনুপাতে আকারে লিখি তাহলে কী হবে দেখো না, অনুপাত আকারে লিখলে কী আসবে, তাহলে অতএব তাহলে আমরা এখানে বলতে পারি কি দেখে নাও যে আরপি, বা আমরা এটাকে আরও শর্টে করতে পারি, সেটা কি দেখে নাও, এখানে যদি বিভব আর বি এই দুটো ধ্রুবক থাকে আর দুই তো ধ্রুবক, তার মানে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি দেখে নাও, এত জটিলতা না গিয়ে সেটা লিখতে পারি কি আর প্রপোর্শনাল টু √m/q, দেখে নাও আর প্রপোর্শনাল টু √, যেহেতু বি আর ভি দেখে নাও বলছে বি আর ভি দুটোই ধ্রুবক, তাহলে বি আর ভি যদি দুটো ধ্রুবক হয়ে যায় তাহলে আমরা আর দুই তো ধ্রুবক জানি, তাহলে আর প্রপোর্শনাল টু m/q, তাহলে m/, যদি কিউ হয় তাহলে এখানে বলতে পারি কি, তাহলে আর পি ইস টু, এখানে বলছে কি দেখো না কার সঙ্গে কার অনুপাত, যে প্রোটন ডয়টন এবং আলফা কণাকে একই স্তরে রাখলে তাহলে কণাগুলির ব্যাসার্ধের অনুপাত কত, তাহলে আর পি আর ডি ইস টু আর আলফা ইকুয়াল টু √ আর পি হচ্ছে MP বাই QP ইস টু √2 MP, দেখে নাও এর ক্ষেত্রে 2 MP বাই QP ইস টু √ এর ক্ষেত্রে এমটা হচ্ছে 4 MP বাই আধানটা হচ্ছে 2 QP, কারণ চার্জটা দ্বিগুণ আছে। তাহলে দেখে নাও এতটুকু এইগুলো আর করতে হবে না, একদম আরও অঙ্কটা সহজ হয়ে গেল, একদম সহজ, ওইভাবে করা যেতে পারতো, কিন্তু এটা আমি আরও শর্ট নিয়ম হয়ে গেল দেখে নাও। কারণ দেখে নাও আমি প্রথমে পিটাকে সমাধান করে আর বের করলাম, সেখান থেকে দেখে নাও এই স্পেশালি এই কোশ্চেনের ক্ষেত্রে বলছি কি সমবিভব প্রভেদ যুক্ত, তাহলে বিভব প্রভেদ সেম, আর চুম্বক ক্ষেত্র সুষম চুম্বক ক্ষেত্র আছে, তার চুম্বক ক্ষেত্র আর ভি যে ধ্রুবক হয় আর দুই তো ধ্রুবক, তাহলে আর কার সঙ্গে সমানুপাতিক হচ্ছে √m/q, আর সমান হচ্ছে √m/q, তাহলে ব্যাস সেখানে বসে দিতে হবে। তাহলে দেখে নাও m/q MP বাদ যাবে, তাহলে 2 × 2 = 4, 2 হবে এটা, তাহলে থাকছে কি দেখেন 1:2, এটা শুধু √2:2, এখানে থাকছে শুধু √2, তাহলে এইটা অ্যান্সার কত শর্টে হয়ে গেল দেখে নাও, তাহলে অপশান এ ইজ রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও সর্বদা চেষ্টা করবে কীভাবে শর্টভাবে সহজে সমাধান করা যায়। তাহলে এভাবে প্রথমে কি একটা জেনারেল ক্ষেত্রে এটা যদি কোশ্চেনও দেয়, তোমাদের 2 নম্বর প্রশ্ন দেয় বা নিউমেরিক্যাল প্রবলেম দেয়, সেক্ষেত্রে এইভাবে করলে কোনো সমস্যা নেই। এতটুকু করার পর বলবে যেহেতু আজ বিভব প্রভেদ সমবিভব প্রভেদ যুক্ত এবং চুম্বক ক্ষেত্র সুষম আছে বা অসীম আছে, সেহেতু আর সমানুপাতিক √m/q, তাহলে সেখান থেকে মানটা বসে দিলে অ্যান্সার চলে আসবে। কারণ এখানে যে ক্যালকুলেশনগুলো করছিলাম এগুলো প্রয়োজন আর হবে না। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের কোশ্চেনটা দেখে নাও, পরের কোশ্চেন হচ্ছে কি কোশ্চেন নাম্বার 26, কী বলছে দেখে নাও, কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র ও একটি সুষম চুম্বক ক্ষেত্র একই অভিমুখে গতিশীল, অর্থাৎ চুম্বক ক্ষেত্র, আমি যদি কোশ্চেন নাম্বার 26, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 26, তাহলে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র একই অভিমুখে গতিশীল, ওকে একই দিকে গতিশীল আছে, তাহলে তড়িৎ ক্ষেত্র সুষম চুম্বক ক্ষেত্র একই অভিমুখে গতিশীল যদি এই অঞ্চলে একটি ইলেকট্রনকে এমনভাবে প্রক্ষেপ করা হয় যে এটির গতিবেগ ক্ষেত্রের অভিমুখের হয়, অর্থাৎ একটা ইলেকট্রনকে এমনভাবে গতিশীল করানো হয়েছে যে ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যেদিকে আছে সেই দিকে হচ্ছে কি তার বেগের অভিমুখ হবে। ইলেকট্রনের গতিবেগের অভিমুখটা আছে কি ওই ফিল্ডের দিকে, ওই ক্ষেত্রের দিকে যদি হয়, ওকে, তবে ইলেকট্রনটি অপশান এ গতির অভিমুখে ডান দিকে ঘুরে যাবে, অপশান বি গতিবেগ হ্রাস পাবে, অপশান সি গতিবেগ বৃদ্ধি পাবে, অপশান ডি গতিবেগের অভিমুখে বাম দিকে ঘুরে যাবে। অর্থাৎ এখানে বলছে কি যদি ভালো করে দেখে নাও চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র, ওকে কার ডান দিকে বলেছি দেখেন এখানে চুম্বক ক্ষেত্র গতির অভিমুখে ডান দিকে ঘুরে যাবে, ওকে তাহলে এটা ধরলাম। প্রথমে কী বলছে এখানে
একটা নির্দিষ্ট অঞ্চলে একটি সুষম তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র, তাহলে এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ধরলাম, এটা ম্যাগনেটিক ফিল্ড। আর এর মিডিল বরাবর ঠিক একই অভিমুখে একটি আধান ভি বেগ হচ্ছিল আছে। অপশান 1 ফার্স্ট অপশানটা কী বলছে দেখুন, অপশান এ। অপশান এ বলছে, তাহলে আমরা যদি এটাকে বাম দিক বলি, এটা ডান দিক বলি, তাহলে বলছে কি গতির অভিমুখে ডান দিকে ঘুরে যাবে, তাহলে আধানটা হচ্ছে কি ডান দিকে ঘুরে যাবে, বেগটা এরকম ডান দিকে ঘুরে যাবে। অপশান বিটা কী বলছে দেখে নাও, অপশান বিটা বলছে কি গতিবেগ হ্রাস পাবে, অর্থাৎ গতিবেগ কী হবে ভি হ্রাস পাবে। অপশান সি বৃদ্ধি পাবে। অপশান ডি বাম দিকে বেঁকে যাবে, এটা বাম দিকে বেঁকে যাবে বলছে দেখেন, এটা বাম দিকে বেঁকে যাবে। তাহলে কোনটা সঠিক হবে দেখে নাও। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আমরা তো নর্মাল কোনো চুম্বক ক্ষেত্রে যেন আধান গতিশীল থাকে, তাহলে এফ ইকুয়াল টু কিউ ভি, বা যদি মানে কিউ ভি বি সাইন থিটা, তাহলে একই ডাইরেকশন আছে মানে থিটা 0 ডিগ্রি বা 180, তার মানে এফ ইকুয়াল টু কি 0। তাহলে এই আধানের উপরে যে আধানটা চুম্বক ক্ষেত্রর অভিমুখের সঙ্গে আছে, তা সে তার উপরে কোনো চুম্বক বল ক্রিয়া করবে না। ওকে, তাহলে এখানে বল ক্রিয়া করবে কি তড়িৎ বল, অর্থাৎ এফ ইকুয়াল টু কিউই, এই বলটা ক্রিয়া করে। ওকে, এই বলটা এবার দেখে নাও, এখানে বলছে কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যদি হয় তাহলে কিউ ইলেকট্রন আধান কি কিউ ইকুয়াল টু মাইনাস ই, নেগেটিভ, তাহলে এফ ইকুয়াল টু কী হবে মাইনাস ই। তাহলে এখানটায় হচ্ছে কি এটা নেগেটিভ ডাইরেকশন হচ্ছে, তাহলে এই বলটা ঋণাত্মক বল। ঋণাত্মক বল মানে হচ্ছে কি যেই দিকে আধানটি গতিশীল আছে তার বিপরীত দিকে। নেগেটিভ মানে কি যেই ডাইরেকশানে আধানটা যাচ্ছে তার বিপরীত ডাইরেকশানে বল প্রযুক্ত হচ্ছে। ভালো করে বুঝে নাও, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ডের একই ডাইরেকশন আছে, তার চুম্বক ক্ষেত্রের সঙ্গে প্যারালাল থাকার কারণে চুম্বক বল ক্রিয়া করবে না, শুধু ক্রিয়া করবে কি তড়িৎ বল। তড়িৎ বলের ফর্মুলা কী আছে এফ ইকুয়াল টু কিউই। এবার এখানে আধানটা বলছে কি ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যদি আধান হয় তার চার্জ নেগেটিভ, তাহলে এফ ইকুয়াল টু মাইনাস ই, তাহলে এখানে বলটা নেগেটিভ পাচ্ছি, তাহলে আধানটা যেদিকে গতিশীল হবে বলটা তার বিপরীত দিকে কাজ করবে, তাহলে বিপরীত দিকে বল কাজ করলে তাহলে এই আধানটার বেগ কী হবে বৃদ্ধি পাবে না হ্রাস পাবে, তাহলে হ্রাস পাবে স্বাভাবিকভাবে। তাহলে অবশ্যই অপশান বি ইজ রাইট অ্যান্সার, ভি হ্রাস পাবে বা বেগ গতিবেগ হ্রাস পাবে। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে দেখে নাও আমি তোমাদের তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে আয়তকণার গতি যে টপিকটা ছিল এর 17 থেকে 26 মতো যে এমসিকিউ প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের আমি সমাধান করে দিলাম। কেমন লাগলো বুঝতে পারলে কি না সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।